জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করে বলেন, কোনো রাজনৈতিক দল গণভোটের রায় ও জুলাই সনদকে ভিন্ন খাতে নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আওয়ামী ভূত এখন একটি বিশেষ দলের কাঁধে চেপেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যশোরের শার্শা উপজেলার উলুশি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন শেষে এই মন্তব্য করেন সরকার প্রধান। আব্দুল আহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এক সময় প্রবাহমান পানিতে ভরপুর ছিল উলাশি খালের এই স্থানটি, আর এখন মৃতপ্রায়। বাবার স্মৃতিবিজড়িত এই খালটি পুনর্খনন করতে নিজ হাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রায় 50 বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি খনন করেন। পিতার দেখানো পথে হাঁটলেন ছেলে তারেক রহমান। আমাদের ভারতের পানি আসে তো প্রতি বছর বুড়ি যাচ্ছে, হাজার হাজার বিঘে জমি বুড়ি যাচ্ছে। আমাদের তো ফসল হয় না, আজকে 30-35 বছর এই খালের পানি না সরাতে। মাঠে ফসল হবে, ইরি ধান হবে, আমন ধান হবে, পাট বুড়িনি জায়গা হবে, দেখা যাচ্ছে পানিটাও সরবে তাড়াতাড়ি। ইতি করে আমাদের খুবই আনন্দ একটা ফসলের দিক থেকে। দেখা যাচ্ছে শার্শা থানাটা পানিগুলো সরবে। নিজ হাতে কোদাল দিয়ে খাল খনন শেষে প্রধানমন্ত্রী জানান, উলাশি খাল পুনর্খননের মাধ্যমে শার্শা উপজেলার প্রায় ৭২,০০০ মানুষ সরাসরি উপকৃত হবে। এই খালে এই এলাকার পানি পাবে। পানি পেলে কি হবে? মানুষ পানি পাবে। পানি পেলে কি হবে? আমরা দেখেছি প্রায় 20,000-এর মতন কৃষক সরাসরি উপকৃত হবে। প্রায় ১৪০০ টনের মতন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। প্রায় ৭২,০০০-এর মতন মানুষ সরাসরি উপকৃত হবে এই খালের পানি আসলে। প্রধানমন্ত্রী জানান, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের উপর ভর করেছে, যারা দেশের মানুষের কল্যাণ চায় না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা গণভোটের রায়কে ভিন্ন কাজে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ খালেদা জিয়া ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত করে দিয়ে গেছেন। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত অথবা উচ্চতর পর্যন্ত ইনশাআল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। এরপর যশোরবাসীর দীর্ঘদিনের দাবি 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আব্দুল আহাদ, এসটিভি, যশোর।